বান্নার কিন্তু অ্যাডমিশন হওয়ার কথা না। জি আমার কাছে সবচেয়ে সুন্দর জেংজুরি ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এত বড়। ইউনিভার্সিটি থেকেও বারবার আমাদেরকে বলা হচ্ছিল যে টু মেনি অ্যাপ্লিক্যান্ট। খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, ভয়ে ছিলাম যে আসলে আমার অ্যাডমিশনই হবে কিনা। এভরিথিং ফাইল ওপেন করে সব ডকুমেন্টস ক্লিয়ার করি এবং তার 3 দিনের মাথায় আমাকে কল দেয় যে ঠিক আছে তোমার অ্যাডমিশন নোটিশ চলে আসছে। এবং সেই সময়ের যে আনন্দ, যে খুশিটা, এটা আসলে প্রকাশ করার মতো না। তুমি এত স্মুথলি অ্যাডমিশন পাইলা মাত্র কয় দিনে? 4 দিনে। ওকে, ভিসার একটু দেখা হয়ে গেছে। এই হলো বান্নার ভিসা। বাহ, একটা মানুষের উপর ভরসা করেছি, সে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। এর চেয়ে বেশি অ্যাকচুয়ালি আমি না, তুমি তোমার কোয়ালিফিকেশনে তুমি অর্জন করেছো। একটাই কথা বলবো, যারা আসলে বিদেশে বাড়ি জমানোর স্বপ্ন দেখেন পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, জাস্ট এয়ার এডুকেশনে আসেন, সরাসরি কথা বলেন, ফাইল ওপেন করেন, আর কোনো চিন্তা করা লাগবে না, তারা এই জিনিসটা আপনাকে উপহার দেবে ইনশাল্লাহ। আজকে 2026-এর অ্যাকচুয়ালি ভিসা গিভওয়ে সেরিমনিতে অনেকগুলো স্টুডেন্ট আসছে। আমি আজকে আরেকটা স্টুডেন্টের সাথে পরিচয় করে দেবো। এই যে বান্না আসছে, বান্নার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন কেমন আছেন? আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক সো ভালো আছি। অনেক দূর থেকে আসছো, রাজশাহী থেকে এখানে আসছো। তুমি কি আজকে গাড়িতে আসছো? না, আমি গতকালকেই আসলে অনুষ্ঠানটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। কালকে সকালের বাসে আমি আসলে চলে আসছিলাম সন্ধ্যার বেলায়। গতকাল সন্ধ্যায় আমি ঢাকা পৌঁছেছি। ওকে, সো বান্নার কিন্তু অ্যাডমিশন হওয়ার কথা না। জি, ও যে সময় আসছে ওর অ্যাডমিশন হওয়ার কথা না, তাও বা জেংজু ইউনিভার্সিটিতে। আমরা সবাই জানি এবছর জেংজু ইউনিভার্সিটি অ্যাডমিশন ছিল সবচাইতে টাফ। সো এত কিছুর পরেও তুমি এত স্মুথলি অ্যাডমিশন পাইলা মাত্র কয় দিনে? 4 দিনে। ওকে, দ্যাটস ক্রেজি থিং। ওকে, ক্রেজি থিং হ্যাপেন। সো আমরা সবাই জানি আমাদের এই গত কয়েক মাস আগে আমাদের রাজশাহীতে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে, 2 মাস আগে। জি, ঠিক আছে, রাজশাহী ব্রাঞ্চ যেহেতু উদ্বোধনে ওর সাথে আমার পরিচয় হয়। ঠিক আছে, বান্না আসে, ও এসে বলে যে ভাইয়া আমাকে কি জেংজু ইউনিভার্সিটিতে কোনোভাবে অ্যাডমিশন করে দিতে পারবেন? আমি অন্য কোনো ভার্সিটিতে যাব না, গেলে শুধু জেংজুতেই যাব। অ্যান্ড দ্যাটস দ্য ক্রেজি থিং। হ্যাঁ, কারণ সবচাইতে দারুণ যে সময়টা আমি ফিল করলাম যে ভাইয়া নিজেও জেংজুতে পড়ছে, তো ভাবলাম যে গেলে তো জেংজুতেই যাওয়া উচিত। কারণ আমার কাছে সবচাইতে সুন্দর জেংজুর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এত বড় এবং অলমোস্ট 80+ কান্ট্রি থেকে ওইখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। এতগুলো গ্লোবাল একটা ফিল্ড আমি কখনোই মিস করতে চাইবো না। সো চায়না অনেক ইউনিভার্সিটি আছে যেখানে বিভিন্ন দেশ থেকে পড়তে আসে, কিন্তু আমার একটা মনে টান ছিল জেংজুতে পড়ার। তো ওই জন্য আমি শুধুমাত্র যেদিন রাজশাহী ব্রাঞ্চ ওপেনিং হয় তার আগের দিন ভাইয়ের কাছে চলে যাই। আমি শুনছিলাম যে ভাই কিন্তু আমাদের কিন্তু জেংজুর অ্যাডমিশন ক্লোজ হয়েছে আরও অনেক আগে। জি, ঠিক আছে, জি। ওভারঅল এবছর দেখা গেছে যে যারা অনেক আগে অ্যাপ্লিকেশন করছে তারাও কিন্তু অ্যাডমিশন পায়নি, অনেক স্টুডেন্ট পায়নি। সো বাইরে থেকে যারা অ্যাপ্লাই করেছে, সো ওভারঅল সব কিছু মিলে এয়ার এডুকেশনের অ্যাকচুয়ালি দেখা গেছে যে একেবারে অ্যাডমিশন ক্লোজ। অ্যান্ড ইউনিভার্সিটি থেকেও বারবার আমাদেরকে বলা হচ্ছিল যে টু মেনি অ্যাপ্লিক্যান্ট। সো ও অ্যাপ্লিকেশন করার 4 দিনের মাথায় ও কিন্তু অ্যাডমিশন পেয়েছে। সো ওভারঅল সব কিছু মিলায় ভিসাও পেয়েছো। ভিসার একটু দেখা হয়ে গেছে। এই হলো বান্নার ভিসা। বাহ, ও তুমি আবার X1 পাইছো? X1। ওকে, এবছর সবাই কিন্তু ম্যাক্সিমাম X2 পাইছে। জেংজুর গুলো অনেকে X2 পাইছে, বাট তুমি X1 পাইছো। X1 পেয়েছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি একটু বলি, কারণ ভাইয়ার কৃতিত্ব অনেক। আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ভয়ে ছিলাম যে আসলে আমার অ্যাডমিশনই হবে কিনা। তো লাস্ট মোমেন্টে 10 তারিখে মনে হয় লাস্ট ডেট ছিল, আমি 9 তারিখ সন্ধ্যাবেলা রাজশাহী ব্রাঞ্চে গিয়ে আমার সমস্ত ডকুমেন্টস খুব দ্রুত তাড়াহুড়ার সাথে জমা দেই। এমনকি আমার পাসপোর্টটা আমি খুব দেরি করে বের করেছিলাম, আর কেন হাতে পাইনি। যেদিন ফেব্রুয়ারিতে ছিল না, জানুয়ারি 10 তারিখে লাস্ট ডেট ছিল। তো জানুয়ারির 9 তারিখে সন্ধ্যাবেলা আমি গিয়ে এভরিথিং ফাইল ওপেন করে সব ডকুমেন্টস ক্লিয়ার করি এবং তার 3 দিনের মাথায় আমাকে কল দেয় যে ঠিক আছে তোমার অ্যাডমিশন নোটিশ চলে আসছে। এবং সেই সময়ের যে আনন্দ, যে খুশিটা, এটা আসলে প্রকাশ করার মতো না। যে এত কম সময়ে আমি জানি না আমি এয়ার এডুকেশনে আজ পর্যন্ত কেউ এত দ্রুত অ্যাডমিশন পেয়েছে কিনা। না, অনেকেই পেয়েছে এয়ার এডুকেশনে এরকম দ্রুত অ্যাডমিশন, শুধু তুমি না। তবে হ্যাঁ, এটা মিরাকেল কিছু না। দ্যাটস দ্য থিং দ্যাট তুমি সঠিক জায়গাতে আসছো অ্যান্ড সঠিকভাবে অ্যাডমিশন পেয়েছো। অ্যান্ড ভিসা পাওয়া পর্যন্ত তোমার কতদিন লাগছে সব কিছু মিলে? ভিসা পাওয়া পর্যন্ত তো আমার 1 মাসের ভিতরে সবকিছু ক্লোজ হয়ে গেছে। মানে তুমি লাস্ট মোমেন্টে এসেও সিট পাইছো, অ্যাডমিশন পাইছো, তাও জেংজু ইউনিভার্সিটিতে, আবার ভিসাও কমপ্লিট করেছো এবং X1 ভিসা পাইছো। পাইছি। জি, সো ইউ আর সো লাকি, ড্যাম লাকি।
Seriously. লটারি পাওয়ার মতো। আমরা আসলে যখন ছোটোবেলায় ভাবতাম যে যদি বড় কোনো লটারি পেয়ে যেতাম, তো আসলে এটা একটা পুরো লটারি। একটা মানুষের উপর ভরসা করেছি, সে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে, এর চেয়ে বেশি আমার কিছু অ্যাকচুয়ালি বলার আমি নেই। না, তুমি তোমার কোয়ালিফিকেশনে তুমি অর্জন করেছো, আমি জাস্ট তোমাকে পাইতে হেল্প করেছি। ওভারঅল তুমি আমার কাছে যেটা চেয়েছো সেটা দেওয়ার চেষ্টা করেছি, অ্যান্ড ওভারঅল এটাই আমাদের সার্ভিস। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি অনেক আগে যখন চায়না গিয়েছিলাম আমি অনেক কষ্ট করে গিয়েছি, অ্যান্ড ওভারঅল সেই কষ্টগুলো দেখেছি, ফিল করেছি, অ্যান্ড সেগুলো সলভ করার জন্য কিন্তু আজকের এয়ার এডুকেশন। ঠিক আছে, অবশ্যই। অ্যাজ এ ফাউন্ডার আমি মনে করব যে আমি যে প্রবলেমগুলো ফেস করে গিয়েছি আর কেউ না করুক, আর এই জন্যই কিন্তু আজকের এয়ার এডুকেশন। সো দ্যাটস দ্য ডিফারেন্ট উইথ আদার্স কোম্পানি। সো দোজ আর কেম হিয়ার, অ্যাকচুয়ালি দোজ আর ট্রাস্ট আস, দে ক্যান গেট দ্য বেস্ট সার্ভিসেস, টপ নস। মানে কেউ এটা নিয়ে কমপ্লেনই করতে পারবে না। ওভারঅল শুধু এটা না, তুমি আজকে যদি যেটা পেয়েছো বা আজকে যাচ্ছ, এটাই তোমার সাথে আমার সম্পর্ক শেষ না, সম্পর্ক শুরু। সিরিয়াসলি সম্পর্ক শুরু। সো ইট উইল বি স্টে লঙ্গার। ইনশাল্লাহ। ঠিক আছে, ইট উইল বি স্টে লঙ্গার। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যাকচুয়ালি ইন আওয়ার ভিসা গিভওয়ে সেরিমনিতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই। সো আশা করি তোমার সাথে আবারও পরে কথা হবে, অ্যান্ড পড়াশোনা কিন্তু প্রচুর করতে হবে। ইনশাআল্লাহ, ফ্লাইটের ইনশাআল্লাহ। ফ্লাইটও আমার সাথে যাচ্ছে জি একসাথেই। আচ্ছা, এই বছর হ্যাঁ, আমাদের খুবই- যতগুলো স্টুডেন্ট আছে সবাই আমার সাথে ফ্লাই করবে। সো নো ওয়ারিস, আই উইল বি উইথ দেম। জি আসলে নিজের ভাইয়ের মতো যে এত মানে হেল্প করছে ভাই আমাদের, তো এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটাই কথা বলবো, যারা আসলে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, জাস্ট এয়ার এডুকেশনে আসেন, সরাসরি কথা বলেন, ফাইল ওপেন করেন, আর কোনো চিন্তা করা লাগবে না, তারা এই জিনিসটা আপনাকে উপহার দেবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। থ্যাংক ইউ।